আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং পবিত্র রমজানের পক্ষ থেকেও জানাই সবাইকে শুভেচ্ছা রমজান উপলক্ষে। সো আশা করি সবাই ভালো আছেন। এখন ক্লাস শুরু করার আগে কিছু কথা বলি। যারা আমাদের ক্লাস নিয়মিত করেন সবাইকে ধন্যবাদ, এবং নিয়মিত করার পরও যারা রিঅ্যাক্ট দেন না তাদের উদ্দেশ্যে বলছি, ক্লাসটি করেছেন, ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক বা লাভ রেক দিয়ে যাবেন। এতে কোনো টাকা খরচ হচ্ছে না। এখন আমি কষ্ট করে আপনাদের জন্য ক্লাস রেডি করছি, আপনারা ক্লাস করাচ্ছেন আপনাদের বাচ্চাকে, এই ডেমো ক্লাসগুলো করছেন, তাহলে তো একটা লাইক বা লাভ রেক দিতে হয়। এখন যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ক্লাসগুলো করে ভালো লাগছে, তারা অবশ্যই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন ফেসবুক পেজে। আমরা কোনো মোবাইল নাম্বার দিচ্ছি না, কারণ বর্তমান টাইমে মোবাইল নাম্বার নিয়ে অনেক প্রবলেম হয়, তাই আমরা কোনো মোবাইল নাম্বার দিচ্ছি না। এখন যা যোগাযোগ করতে হবে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে বলা হচ্ছে, এবং কোন ক্লাসে কত টাকা সেটা দেওয়া হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তিও আগে দেওয়া হয়েছে। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমাদের এখানে ক্লাসে সব রকমের সব ক্লাস দেওয়া হয়। এখন আমি বিশেষ করে এখনও ক্লাস দিচ্ছি যারা আমার টিউশন আছে। এখন যে সত্যি কথা, এখন যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, যারা আমার টিউশন আমার কাছে পড়ছে, আমি তাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দিচ্ছি। এখন আপনারা আরও যারা নতুন ক্লাসে আছেন, এখন আমরা কিছু ক্লাস দিচ্ছি। এখন আপনারা যারা আমাদের এই পেজে ভর্তি হতে চান অনলাইন ক্লাসে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ক্লাসটি করছি। এখন ক্লাসটি অবশ্যই সবার ফ্রেন্ডদের মাঝে বা কাজিনদের কাছে অবশ্যই শেয়ার করে দিব, যাতে তারাও ক্লাসটি করতে পারে, তারাও প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বিষয় সম্পর্কে জানতে পারে, এবং তারাও যেন ভর্তি হতে পারে এবং যোগাযোগ করতে পারে। আমি সেই বিষয়ে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই শেয়ার করে দিবেন এবং সবাই একটি লাইক বা লাভ টেক দিয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন। আজকে আমরা পড়ব আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। আমাদের গত যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসে আমরা পড়া দিয়েছি আমাদের কার্ড চিহ্ন দিয়ে হোমওয়ার্ক। এখন যারা হোমওয়ার্ক করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা হোমওয়ার্ক করেনি তারা আবার হোমওয়ার্কটা করবেন। আমরা হোমওয়ার্কের পাশাপাশি আমরা এখন আজকে আমাদের পড়ার কথা আবার পড়ি ফলাচিহ্ন। ফলাচিহ্ন কিন্তু আমরা আগে ক্লাস 1-2তেও পড়েছি। ফলাচিহ্ন দিয়ে কীরকম প্রশ্ন আসতে পারে সেই ধারণাটা আমাদের আছে। সো এখন তাও আমি এ বিষয় নিয়ে পড়াশোনা শুরু করছি। সবাই এখন আর ভিডিওটি স্কিপ না করে আমরা ফুল ক্লাসটি করব, এবং পড়া যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, এবং অবশ্যই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পেজটি অবশ্যই ফলো দিব, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করব, এবং লাইক দিব, এবং ফেসবুক পেজে লাইক বা লাভ রেক দিয়ে যাব। ওকে, আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমাদের এতটুকু। যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে অবশ্যই হোমওয়ার্কগুলো করে আনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা কেনাকাটা করছেন, করতে চাচ্ছেন, এখনও কেনাকাটা করেননি, তারা অবশ্যই আমার একটা শিল্পকলা পেজ আছে, সেই শিল্পকলা পেজে ফলো দিবেন, এবং শিল্পকলা পেজে আমাদের মালহা কাপড়, এমব্রয়ডারি কাজের পোশাক দেওয়া আছে। যারা ক্রয় করতে চান তারা অবশ্যই শিল্পকলা পেজে যোগাযোগ করবেন, আর শিল্পকলা পেজটা অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাইকে আবারও স্বাগত। আমরা তো পড়া পড়ছি, তাই না? তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? পার্ট 4-এ আবার পড়ি কাঠ চিহ্ন। এটা হচ্ছে কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। তো আমাদের গত ক্লাসে পড়া দেওয়া হয়েছিল আবার পড়ি কাঠ চিহ্নতে ক, পরীক্ষা জ, ত, প, ম দিয়ে শব্দ গঠন করা। তো আমরা শব্দ গঠন করে আনছি। তারপর আমাদের এখন পরবর্তী পেজ আমরা দেখব এখানে কি আমরা যে শব্দগুলো প্রথমে গঠন করছি সেগুলো কি দিয়ে করতে বলছে আমাদেরকে? অবশ্যই কাঠ চিহ্ন দিয়ে। অর্থাৎ আমাদের কাঠ চিহ্ন কয়টি? 10টি। প্রথমটা হচ্ছে কি? আ সমান আকার,
রশ্মি সমান রশ্মিকার, রশ্মিকার, দীর্ঘ সমান দীর্ঘিকার, রস্যু সমান রস্যুকার, দীর্ঘ সমান দীর্ঘকার, রি সমান রিকার, এ সমান একার, ওই সমান ওইকার, উ সমান ঔকার, ওকার, উ সমান উকার, আউ সমান আউকার। তো আমরা এখন আমাদেরকে এখানে কিছু কাজ দিছে, এটা হচ্ছে শব্দ পড়ি ও লিখি, অর্থাৎ এখানে যা শব্দ দিছে সেগুলো দেখে দেখে পুনরায় আবার নিচে লিখতে বসে। এটা আমাদের নিজেদের স্টুডেন্টদের কাজ। আমরা তারপর পরের পেজে যাই। আমরা পরের পেজে গেলেও দেখবো এখানে বর্ণ সাজিয়ে শব্দ লিখি, অর্থাৎ এখানে উল্টাপাল্টা শব্দ দেওয়া হয়েছে, তো আমাদেরকে বলছে এটা লেখার জন্য। তাহলে প্রথমটা হচ্ছে সাঁকু দিছে, তো সাঁকুটা কি হবে? খোকার খো দন্তে সকাশা, খুসা। তারপর হচ্ছে নিসজি, তো নিসজি মানে কি? এটা হবে বরিকে জরস্কে জি দন্তে নরস্কে নি দন্তে স, জিনিস। তারপরটা হচ্ছে টলেকচ, তো টলেকচ মানে কি? চ ক, চক হবে, লয় কালে টয়লেট, চকলেট। তারপর হচ্ছে আমকিল, তাহলে আমকিল হলে এটা হবে না, আমকিল হবে না, এটা আমলকি হবে, সারে আম আম ল ক দীর্ঘিকার কি, আমলকি। তারপরটা হচ্ছে রজামন, এটা রজামন হবে না, এটা হবে গোবিন্দ রম রম বরিকা জকাতে তন্তন রমজান। তারপর হচ্ছে ত্রিবিপি, এটা তি বিপ্রি হবে না, এটা পৃথিবী হবে, পরিকার প্রি তরসিকার তি বদিকার বি, পৃথিবী। তারপর হচ্ছে ক দৈনি, ক দৈনি হয়, এটা হবে না, এটা হচ্ছে দৈনিক হবে, দয়কার দই দন্ত নরসিকার নি ক, দৈনিক। কি হবে? দৈনিক। কি হবে? দৈনিক। তারপর হচ্ছে কি? টাকো, তাহলে এটা টাকো হবে না, এটা হবে ক কার ক, আওকার কো, টকারটা, কৌটা। কৌটা মানে হচ্ছে কোনো কিছু দেখার বউ, আমরা যেটা ছোট পট থাকে ওগুলা। তারপর হচ্ছে এখানে আছে খাদে নাশো, তো খাদে নাশো তো হবে না, এটা হবে খাদ না, এটা হতে পারে খকার খা দয় কাদে খাদে নাশো, দেখা শোনা, দয় কাদে খকার কা দেখা, তাহলে বেশ শোকা শু দন্ত নকার না, শোনা, দেখা শোনা, এটা হচ্ছে দেখা শোনা। তাহলে আমরা পার্ট 4 আশা করি বুঝতে পারছি। এখন আমরা পার্ট 5-এ পড়বো। তাহলে আমাদের পার্ট 5-এ পড়া কি দিচ্ছে, এটা হচ্ছে ব ফলা। আমাদেরকে এই শব্দগুলো অবশ্যই জানতে হবে। এখন এগুলো যদি আমরা ফলা চিহ্ন না জানি, তাহলে আমরা শব্দ পড়তেও পারবো না, আমরা জানবো না। তাহলে ব ফলা দিয়ে আমাদের এখানে কিছু শব্দ দিছে, দয় ব ফলা তন্ত্র শয়ব তাহলে বেশ সহেব। তাহলে দয়ব দিয়ে একটা আমাদের এখানে বাক্য দিছে, আবার শব্দও দিছে, যেগুলো আমরা ক্লাস 1-2-তে পড়ে আসছি। আমাদের এই পড়াগুলো কিন্তু 1-2-তে ছিল, এই নিয়মের পড়াগুলো। তা আমাদেরকে বলতে বলে ব ফলা দিয়ে 3টে শব্দ লিখো, মনে আছে? ক্লাস 1-2-তে পড়ছি আমরা সেরকম, ব ফলা দিয়ে শব্দ লিখো, ম ফলা দিয়ে শব্দ লিখো। ঠিক তদ্রুপ আমাদেরকে এখনও ঠিক এরকমই প্রশ্ন আসবে যে ব ফলা দিয়ে শব্দ লিখো বা ম ফলা দিয়ে শব্দ লেখো। তাহলে আমি খেলায় দ্বিতীয় হয়েছি, তাহলে আমাকে বলতে ব ফলা দিয়ে দেখি বাক্য লিখো, 3টি শব্দ ও 3টি বাক্য লিখো। তাহলে আমাদেরকে বইয়েরগুলো লিখে দিতে হবে, আমি খেলায় দ্বিতীয় হয়েছি, দ্বিতীয়, এটা হচ্ছে দয়ব। তারপরে বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দ্বিতীয় শয়ব, বিশ্বে নানান রকম মানুষ বাস করে, বিশ্ব তাহলে বেশ শয়ব। তাহলে আমাদের কাজ হচ্ছে আজকে বফলা দিয়ে আমরা যেহেতু আগেরগুলো কাজ করছি, এখন আবার যেগুলো তখন বড়া বুঝাই দিছি যে উল্টাপাল্টা শব্দ, ওগুলোকে আবার সুন্দর করে খাতায় লিখে আনতে হবে। দেন আমরা পার্ট 5-এ যেগুলো এখন পড়তেছি, এটা কি বসন্ত? এটা হচ্ছে কৌটা, তারপরটা হচ্ছে দেখাশোনা, দৈনিক। এখন একটা কথা বলি, আমি তোমার বাইরে হচ্ছে আন্টি, এখন পড়ার টাইমে তোমার আন্টি না আমি, পড়ার টাইমে কি বলা হয়? তো আমাকে জুবাইদারাও বলতো, জুবাইদারা ম্যাম ডাকে, কিন্তু বাইরে হলে আপু ডাকে। কিন্তু পড়ার টাইমে এবার রাস্তাঘাটে এখন যেখানে থেকে আমাকে আর আপু ডাকে না, আমাকে, আমি যে তোকে পড়াইছি এখন আমি ওর ম্যাম, ও আমাকে তখন ম্যাম ডাকে, এখন থেকে ম্যাম ডাকে, তখন থেকে ম্যাম ডাকতো, এখন থেকে এখন ম্যাম ডাকে, তো কি ডাকতে হবে? ম্যাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়, স্বাধীন, বিশ্ব, এগুলো পড়া। তাহলে আমাদেরকে পড়তে বসছে প্লাস লিখতে বসছে। এখন যদি আমাদের ক্লাসে বলে এগুলো দেখে দেখে এখানে বইয়ে যে প্র্যাকটিক্যাল লেখা দেওয়া হয়েছে এখানে লিখতে, তাহলে আমরা লিখবো। আর যদি আমাদেরকে লিখতে নিষেধ করে, কিছু না বলে, তাহলে আমরা অবশ্যই কোথায় লিখবো? খাতায় লিখবো। ঠিক আছে?
তারপর আমরা পরের পেজে গেলে ম ফলা দিয়ে কিছু পড়া দেখতেছি আমরা। আজকে আমাদের ক্লাসটা মূলত হচ্ছে ফলা চিহ্ন দিয়ে। তাহলে ম ফলা, তাহলে দন্তীয় শয়ম, তারপরে দয়ম, তয়ম। আমরা শহীদদের স্মরণ করি, স্মরণ দন্তীয় শয়ম। আগে একটা ছিল যে বীর বীর কি দিঘির জলে পদ্ম ফুটেছে, পদ্ম দয়ম। আত্মীয় এসেছে, বসতে দাও, তাহলে আত্মীয় তয়ম। তাহলে এখানেও সেম আমাদেরকে যে শব্দগুলো ছিল সেগুলো আমাদেরকে আবার দেখে দেখে লিখতে বলা হয়েছে। তাহলে আমাদের পড়া হচ্ছে ব ফলা দিয়ে 3টা শব্দ গঠন করো, 3টা বাক্য গঠন করো। ম ফলা দিয়ে 3টা শব্দ গঠন করো, 3টা বাক্য গঠন করো। এখন আমরা পরবর্তীতে যাই জ ফলা। ব জফলা আছে, দন্ত্যন্য জফলা আছে, অনুষ্ঠজ জফলা আছে। তাহলে আয় বুঝে ব্যয় করি, আয় বুঝে ব্যয় করি। তাহলে ব্যয় বলতেছে, তাহলে এখানে ব্যয় ব জফলা অনুষ্ঠেয় ব্যয়। তারপরে এটা কি হচ্ছে ব জফলা, জফলা দিয়ে ব হয়েছে। তোমাকে ধন্যবাদ, দন্ত্যন্য জফলা ধন্যবাদ। অপরকে সাহায্য করি, দন্ত সহকার হকার হা, সাহা অনুষ্ঠজ জফলা সাহায্য, তাহলে অনুষ্ঠজ জফলা। ব্যয় ধন্যবাদ সাহায্য। রফলা, রফলা হচ্ছে কি গ রফলা গ্রহ, প রফলা প্র, ব রফলা ব্র। পৃথিবী একটি গ্রহ, গ্রহ প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকে, প্রতিবেশী। তীব্র শীত পড়েছে, তীব্র। তাহলে গ্রহ, প্রতিবেশী, তীব্র, এগুলো হচ্ছে কি আমাদেরকে শব্দগুলো লিখতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। তাহলে আমাদের আজকে পার্ট 5-এর পড়া হচ্ছে, আমাদের কি কি পড়ছি আমরা প্রথমে ব ফলা পড়ছি, তারপর ম ফলা পড়ছি, তারপর অনুষ্ঠ জ ফলা। তাহলে আমাদের এই 3টা ফলা দিয়ে, তারপর র ফলা, টোটাল 4টা ফলা আছে আমাদের। এই 4টা ফলার দিয়ে শব্দ গঠন করা, বাক্য গঠন করা আমাদেরকে অবশ্যই মাস্ট বি শিখাতে হবে। আমাদের কি শিখাতে হবে? ব ফলা থেকে শুরু করে র ফলা পর্যন্ত, ব ফলা, ম ফলা, অনুষ্ঠ জ ফলা, র ফলা, এই 4টা ফলা দিয়ে শব্দ গঠন, বাক্য গঠন শিখে আসতে হবে। আর যে আগের ক্লাসে আমরা পড়ছি যে কাঠচিহ্ন দিয়ে, অবশ্যই কাঠচিহ্ন দিয়েও আমাদেরকে 10টা কাঠচিহ্ন আছে, ওই 10টা কাঠচিহ্ন দিয়েও আমাদেরকে একটা করে শব্দ বা 2টা 3টা করে শব্দ এবং বাক্য শিখে আসতে হবে। আমাদের পড়া হচ্ছে আজকের ক্লাসে এটা। তো পরবর্তী ক্লাসে আমরা পড়বো হচ্ছে পার্ট 6, দেখে বুঝে কাজ করি। এটা মোটামুটি সহজ আছে। তাহলে এটা হচ্ছে কি থামি, লাল বৃত্ত মানে হচ্ছে থামা, স্টপ। সামনে রেল ক্রসিং, সাবধানে যাই। ম্যাম, তাহলে এখানে আমার স্কুলে আমাদের ম্যাম বলছে যারা পারো তারা এখান থেকে একটা একটা লিখে আসি। সামনে রেল ক্রসিং, সাবধানে যাই, এই চিহ্নটা মানে কি? ওই গাড়ি আসতেছে যদি ভুল করে পারো। সামনে রেল স্টেশন। রিক্সা চলাচল নিষেধ, এই চিহ্ন মানে হচ্ছে এগুলোকে একটা সাংকেতিক চিহ্ন। এই সংকেতগুলো দিয়ে কি বোঝাচ্ছে কখন কোন গাড়ি চলবে, কখন কি করতে হবে, এগুলো আমরা সংকেতের মাধ্যমে বুঝবো। এখন সংকেতগুলো দেওয়ার কারণটা বলি। আমরা যারা পড়াশোনা করেছি এবং রিডিং পড়তে পারি তারা অবশ্যই দেখে বুঝবো যে এটা কি লিখেছে। কিন্তু যারা নিরক্ষর ব্যক্তি অথবা যারা রিডিং পড়তে পারে না, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, এখন তাদের জন্য মূলত এই সংকেতগুলো দেওয়া হয়েছে। তারা এই সংকেতগুলো দেখলে বুঝতে পারবে যে কোনটা করতে নিষেধ করেছে আর কোনটা করতে বলেছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে রিক্সা চলাচল নিষেধ। তাহলে রিক্সা চলাচল নিষেধ মানে হচ্ছে ক্রস দিছে, মানে এটা মানে হচ্ছে চালানো যাবে না। সামনে হাসপাতাল, তাহলে হাসপাতালের চিহ্ন কোনটা? যেটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, ওটা। হর্ন বাজানোর নিষেধ, হর্ন মানে হচ্ছে মাইক বাজানোর নিষেধ, তাহলে ওটা দিয়ে বুঝবো কি হর্ন বাজানো যাবে না এখানে। পথচারী পারাপার করবে, অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে পথচারী পারাপার করবে, তাহলে ওইটা হচ্ছে এখানে রাস্তা পার হওয়ার জায়গা, গাড়ি স্টপ থাকতে হবে। সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই, তাহলে লাল বাতি দেখলে কিন্তু থামরা রাস্তা পার হতে পারবো, কিন্তু সবুজ বাতি হলে গাড়ি আবার চলাচল শুরু করবে। এখানে ময়লা ফেলি, অর্থাৎ ঝুড়িতে ময়লা ফেলি, চিহ্নটা দিবে ওইখানে যে চিহ্নটা আছে। টয়লেট ব্যবহার করি, টয়লেট ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা চিনবো যে এই যেটা গোল ফ্রক পরা ওটা হচ্ছে মেয়েদের টয়লেট, আর যেটা এমনি দেখতে মানুষের মতো ওটা হচ্ছে ছেলেদের টয়লেট। হাত ধুই, পরিচ্ছন্ন থাকি, অর্থাৎ সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে এবং পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। তাহলে আমরা আজকে পার্ট 6 পড়ে ফেলছি, তো আমাদের পরবর্তীতে পড়া থাকবে পার্ট 7 পড়বো। তাহলে আজকে আমাদের পার্ট 5 আর 6-এ, 5-এ তেমন পড়া আছে কিন্তু 6-এর মধ্যে তেমন কোনো পড়া নেই, কিন্তু জাস্ট চিহ্নগুলো মনে রাখতে হবে। আমাদের পরীক্ষাতে হয় চিহ্নগুলো দিতে পারে এবং চিহ্নগুলো দিয়ে বলবে যে এই চিহ্নগুলোর নাম লিখো, এই চিহ্ন তারা কী বোঝাচ্ছে, প্রশ্ন থাকতে পারে এরকম। তো আমরা আজকে পার্ট 5-এর ব ফলা, ম ফলা, অনুষ্ঠ জ ফলা, র ফলা, এই ফলা চিহ্নগুলো দিয়ে 4টা ফলা চিহ্ন দিয়ে আমরা কয়টা শব্দ শিখবো? একটা ফলার জন্য 3টা করে শব্দ শিখবো। তাহলে র ফলার জন্য 3টা শব্দ, 3টা বাক্য। ব ফলার জন্য 3টা শব্দ, 3টা বাক্য। ম ফলার জন্য 3টা শব্দ, 3টা বাক্য। অনুষ্ঠ জ ফলার জন্য 3টা শব্দ, 3টা বাক্য আমরা শিখে আসবো এবং খাতায়
হোমওয়ার্ক আনবো। আর দেন তারপর হচ্ছে যে তার আগের ক্লাস আমরা যেগুলো পড়ছি কাঠ চিহ্ন, আ সমান আকার, রশ্মি সমান রশ্মিকার, দীর্ঘি সমান দীর্ঘিকার, এই যে রসুকার। আমরা এই কাঠ চিহ্ন যে 10টা পড়ছি ওই 10টা দিয়ে আমরা কিন্তু একটার জন্য মোট 3টা শব্দ তৈরি করে 3টা বাক্য করে আনবো। তা আমাদের পড়া থাকবে আজকের ক্লাসে। আজকের ক্লাস আমাদের এতটুকু। সবাই আশা করি পড়াগুলো বুঝতে পেরেছো। তো সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।